অনেকের কথা বলছেন, যেমন আমার খুব ভালো লাগে গগন হরকারের। গগন হরকারা যখন বলেন আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে, এই যে যে হাহাকারটা, এই হাহাকারটা কিন্তু লালনের মধ্যেও আছে। বাড়ির পাশে আশ্বিনগর, একদিনও দেখলাম না তারে, মানে এই যে যে এক ধরনের মানে হাহাকার তাদের গানের মধ্যে। আমার মানে স্বল্প বুদ্ধিতে মনে হয়েছে যে গান শুনে, যে এরা আসলে যেভাবে মানে এই দেহতত্ত্ব, প্রেম, লালন এবং লালনের সমসাময়িক কালের বাউলরা অনুসন্ধান করেছেন, তার সাথে আমাদের এই সুনামগঞ্জের বাউলদের একটু মানে একেবারে মানে বেশ ভালো একটা পার্থক্য আছে। তারা কিন্তু এক লাইনে যায় না। মানে আমি একটু দ্বিমত পোষণ করতেছি আমাদের যে শ্রদ্ধেয় প্রবন্ধ উপস্থাপনকারীর হাতে। দেখেন ওনারা যখন বলছে মানে ওনার যে মানে অনুসন্ধানটা, খোঁজটা, এটা মানে খুব বড় স্পিরিচুয়াল। আবার পরক্ষণে যদি আমরা দেখি নেশা লাগিল রে, বাঁকাদু নয়নে নেশা লাগিল রে, মানে আমি যদি মানে গুরার্থ অনুসন্ধান না করি, তাহলে স্বাভাবিকভাবে আমার মনে হয় যে হাসন রাজা উনি কোনো এক নারীর প্রেমে মানে পাগল প্রায়। কিংবা যদি আমি বলি যে এই দেহতত্ত্বের মধ্যে আমাদের শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের একটা গান আছে, যে কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। উনিও কিন্তু এখানে সৌন্দর্যের কথা বলছেন, নারীর সৌন্দর্যের কথা বলতেছেন।